একই কথা বলছি। অর্থাৎ হার্মফুল জিনের কর্মকাণ্ডকে প্রভাবিত করলে অথবা বারবার সুযোগ দিলে সে আপনাকে হত্যাকারী বানিয়ে ফেলবে, অথবা কাশি থেকে ক্যান্সার যে কোনো পেশেন্ট বানিয়ে ফেলবে। চমৎকার। আমরা সাধারণ মানুষ জানি যে ডাক্তারই ভগবান, এখানে চিকিৎসাই একমাত্র পথ। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, সুস্থও হচ্ছি, যখন যা হচ্ছে সেই কারণেই যাচ্ছি, তাহলে কেন এমন ঘটনা ঘটছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের হত্যাকারী তিনি নিজে একজন ডাক্তার। আপনি কি বলবেন তিনি নিজের চিকিৎসা করেননি? তথাকথিত চিকিৎসা যা চলছে, আয়ুর্বেদ, এলোপ্যাথি, ইউনানি, ইনক্লুডিং হোমিওপ্যাথি রং প্রসিডিওর। ডক্টর দাস, আপনি তো অত্যন্ত ভয়ঙ্কর কথা শোনালেন। একদিকে সাধারণ মানুষের জন্য, আবার অপরদিকে যারা কোটি কোটি ডলার খরচ করছে এই চিকিৎসা সিস্টেমের জন্য, তাদের জন্য। এবং যেটা সর্বোপরি আমার মনে হচ্ছে, আপনি তো আপনার ভবিষ্যৎ, আপনার জীবন একদম দুর্বিষহ করে তুলছেন। এই কথাটা আজকের নয়, বহু বছর আগে মহামতি জেমস টাইলার কেন বলে গেছেন, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য changes causes changes in the result of the disease, but not in the sickness, except to hurry its progress. কাশি, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি এইসব রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করলে কষ্ট চলে যায়, ভেতরে ভেতরে পরিবর্তিত হয় তা আরও অ্যাডভান্স লেভেলে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদিতে। আলটিমেট আমাদের মধ্যে তৈরি করে ডেভিয়েশন, ডিস্টরশন, পারভেশন। আর আমার কথা বলছেন, আমি সত্য বলে যা জানি তা বলতে ভয় পাই না। কবি সুকান্তের ভাষাতেই বলি, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। স্যালুট ডক্টর দাস, আপনাকে স্যালুট। আমি স্যালুট জানাই আপনার এই সত্যের পথকে, স্যালুট জানাই আপনার সাহসকে। সঠিক পথ কি হবে তাহলে স্যার? কি করে এই পৃথিবী সুন্দর হবে যেখানে থাকবে না মাদক, খুন, ধর্ষণ, রাহাজানি, অর্থাৎ যাবতীয় নেগেটিভ, মানে নকারাত্মক শক্তি? আমার পৃথিবী, আমাদের পৃথিবী আবার স্বর্গ হবে? মূল কারণই চিকিৎসা, জিনের চিকিৎসা। এখন একমাত্র জেনেটিক হোমিওপ্যাথি এই চিকিৎসার সঠিক পথ। সমস্ত প্যাথির ডাক্তার গবেষকদের কাছে আমার ব্যক্তিগত অভিমত, এই বিষয়ে গবেষণা হওয়া উচিত। এর ফলে আমরা সেই পৃথিবী গড়তে পারবো যা আমরা যুগ যুগ ধরে প্রত্যাশা করে আসছি। ডক্টর দাস, আমরা কুর্নিশ জানাচ্ছি আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনার চিন্তা ভাবনা এবং আপনার গবেষণাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর দাস। কিন্তু আপনি তো জানেন, আমরা সবাই সময়ের বন্ধনে আবদ্ধ। সময়ের শাসনকে আমরা অমান্য করার ক্ষমতা রাখি না, আমাদের থামতে হবেই। যেতে যেতে আপনার মেসেজ দর্শকদের জন্য ডক্টর দাস। ওকে, কবি ফজলুল করিমের ভাষায় বলি, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইবে লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পড়িতে হয়। তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে। নমস্কার। নমস্কার। নিরমা, যে কেসটা আপনি লড়ছেন অপরাধীকে নির্দোষ প্রমাণ করবার জন্য, আমি সেই অত্যাচারিতা নিহত রমা লাহিড়ী। তুমি কি করে এখানে? আহ, ভয় পাবেন না, এখনই ভয় পেলে হবে? আপনাকে এখন অনেক পরিশ্রম করতে হবে। আইনের সূক্ষ্ম ফাঁক ফোকর খুঁজে অপরাধীকে নির্দোষ প্রমাণ করতে হবে। ওটা আমার প্রফেশন। কিসের প্রফেসর মশাই? একজন নির্দোষীকে দোষী সাব্যস্ত করা আর একজন ফাঁসির আসামিকে নির্দোষ প্রমাণ করা। তুমি জানো এর জন্য কত পড়াশোনা করতে হয়, কত জ্ঞান অর্জন করতে হয়? জ্ঞান পবিত্র, জ্ঞানের কথা নেবেন না। আপনাদের মতো নরপিশাচের মুখে জ্ঞানের কথা মানায় না। দেখো,
গালাগাল করো না। আমি এই শহরের সেরা ক্রিমিনাল লয়ার, আমার সম্মান আছে। একজন ঝাড়ুদার, তাকে সম্মান করা যায়। একজন পতিতা, তাকে সম্মান করা যায়। তারা সমাজের আবর্জনা পরিষ্কার করে, আর আপনি সমাজে আবর্জনায় ভরিয়ে তুলছেন। বাজে বকো না, বলো কি চাও? আমি চাই আপনি এই কেসটা থেকে সরে আসুন স্যার। অপরাধী শাস্তি পাক। আমি জানি স্যার, আপনি ওর পক্ষে মুভ করলে ও বেকসুর খালাস পেয়ে যাবে। নো নেভার, তা কখনো হতে পারে না। আমার মক্কেলের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি জানি স্যার, সে বিশ্বাস করে তার সমস্ত তথ্য আপনার কাছে রেকর্ড করেছে। তুমি কি করে জানলে? আমি এখন অনেক কিছুই জানতে পারি। এখন আপনিই পারেন ওকে দোষী সাব্যস্ত করতে। নো, ইম্পসিবল। এই কেসটার 90% এগিয়ে গেছি। আর একটা মুভ, আমিই জিতবো। স্যার, এইটা শুধু আমার নয় স্যার, সমস্ত নারী জাতির বিচার পাওয়ার দিন। তুমি জানো এই কেসটা জিতলে কত টাকা দেবে ওরা? তাছাড়া তুমি তো মরে গেছো, তোমার কি মূল্য আছে আমাদের কাছে? আর তোমারই বা কি আসে যায় এখানে কি হচ্ছে না হচ্ছে? স্যার, আপনি তখনও কি এই কথা বলবেন যদি একই ঘটনা আপনার মেয়ের সাথে ঘটে? না, কেন? রমা, রমা। আয়, দেখছো, ঘুমিয়ে ঘুমিয়ে ওই কেসটা নিয়ে ভাবছো। রমা এসেছিল। আসবেই তো। যেভাবে জঘন্য অত্যাচার করে ওরা ওকে মেরেছে, জানোয়ার বললে কম হবে, জানোয়ারদের ছোট করা হবে। অনুপমা, তোমাকে কত বোঝালাম, মেয়েও বলবো কেসটা নিও না বাবা, আমি কলেজে যেতে পারবো না। অনুপমা, তুমি বুঝবে না। বুঝি না? হাতে নাতে ধরা পড়েছে আমি মিস্টার কৌশিক সেন, তাকে বেকসুর খালাস করছি, এই বলে বন্ধুদের কাছে বাহবা দেবে? এটা তোমার ইগো। অনুপমা, যত খারাপ কেস হোক, ক্রিমিনাল লয়ার কৌশিক সেনের কাছে যাও, উনি উতরে দেবেন। অপরাধীরাও জানে তুমি আছো, ওদের কেউ আটকাতে পারবে না। ওরা তাই জঘন্য থেকে জঘন্যতর অপরাধ করেই যাচ্ছে, আর তুমি বসে বসে টাকার পাহাড় করছো। অনুপমা শোনো। শোনা কি আছে? তুমি শুনতে পারছো না? সারা দেশের মানুষ উই ডিমান্ড জাস্টিস, অসহায় মানুষরা কাঁদছে, উই ওয়ান্ট জাস্টিস। ঘেন্না হচ্ছে, আজ ঘেন্না হচ্ছে তোমার সাথে এক ছাদের তলায় থাকতে। অনুপমা, তুমি শান্ত হও। শান্ত? আমি কাল সকালেই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আন্দোলনকারীরা যেখানে বসে আন্দোলন করছে, আমি মেয়েকে নিয়ে সেখানেই বসে ওদের সঙ্গে যোগ দেব, ওদের সঙ্গে সুর মিলিয়ে বলবো উই ওয়ান্ট জাস্টিস। তুমি থাকো তোমার টাকার পাহাড় আর ওকালতি নিয়ে। আমাকে এত বড় শাস্তি দিও না অনুপমা। মিস্টার সেন, আপনাকে এমন কনফিউজড, নার্ভাস, ক্রিমিনাল লয়ার মিস্টার কৌশিক সেন এভাবে? হোয়াটস এ প্রবলেম মিস্টার সেন? একটা দাস, আমি ডিসাইড করতে পারছি না আমার কি করা উচিত। আমি এই কেসটা লড়বো না ছেড়ে দেবো? মিস্টার সেন, আপনি তো কেসটা লড়ছেন। একটা দাস, কোনো প্রবলেম ছিল না। আজ দুদিন হলো আমার ওয়াইফ আর আমার মেয়ে আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গেছি, আমি এই কেসটা লড়ছি বলে। মিস্টার সেন, দ্যাট ইজ ইউর পার্সোনাল অ্যান্ড ভেরি পার্সোনাল ম্যাটার। আমি এই বিষয়ে কোনো কমেন্ট বা সাজেশন দিতে পারি না, আপনাকে ডিসাইড করতে হবে। না না, তা নয়, আমি ঘুমোতে পারছি না কিছুতেই। এমনকি ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। আপনি তো জানেন আমি এলোপ্যাথি অভ্যস্ত, তবু দেখুন কিছু করা যায় কি না। ওকে মিস্টার সেন, হ্যাঁ করুন। আপনাকে এই ওষুধটা খাইয়ে দিলাম, আর এই ওষুধগুলো করে রাখলাম। ঘুম না এলে আমাকে ফোন করবেন, আমি প্রয়োজন হলে এগুলো তখন খেতে বলবো। আমার বিশ্বাস আর ওষুধ লাগবে না, আপনার ঘুম এসে যাবে।
Okay. ইয়েস, থ্যাংক ইউ ডাক্তার দাস। অর্ডার অর্ডার ভারতীয় অর্ডার ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী রমাঘাটির জঘন্য নৃশংস নারকীয় অত্যাচার ও হত্যা মামলায় আসামি মনোজ দত্তকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির আদেশ দেওয়া হলো। কনগ্রাচুলেশন মিস্টার কৌশিক সেন, আপনি আজ হেরে গিয়ে সবচেয়ে বড় জয়ের মুকুট ছিনিয়ে নিলেন। দেখুন, সারা দেশের মানুষ আজ আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে। ইউ আর রিয়াল হিরো মিস্টার কৌশিক সেন। থ্যাংক ইউ। রিয়েল হিরো আমি মিস্টার কৌশিক সেন নই, প্রকৃত নায়ক ডাক্তার শ্যামল কুমার দাস। আমার রক্তে গুণগণান্ত সমস্ত বাজে কেস, একদম হেরে যাওয়া কেস, কত অপরাধীকে বিকসুর খালাস করেছি মগজের জোরে। কোনোদিন আমার নিজেকে অপরাধী বলে মনে হয়নি, কিন্তু ঘুমের ওষুধ ডাক্তার দাসের কাছে খাওয়ার পর সব কেমন পরিবর্তন হয়ে গেল। আমি এখন অন্য মানুষ, অন্য কৌশিক সেন, যা মানুষ প্রত্যাশা করে। বিগ স্যালুট ডাক্তার দাস, ইউ আর রিয়েল হিরো। নমস্কার।